শিফট মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা, তাই না? ভেক্টরকে আমরা এরকম শিফট করে দিতে পারি, মানে ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। এই জায়গাটাকে এইটাকে কি বলতেছে? ভেক্টর শিফটিং। মানে কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটাকে আমরা শিফট করা বলি না? তো দেখো এটা আমাদের কোথায় কাজে লাগে এটা বোঝার চেষ্টা করো আগে। মনে করো আমি যদি তোমাকে একটা ভেক্টর দেই, তুমি তো এখন ভেক্টরের লব্ধি করে শিখে গেছো, ভেক্টরের লব্ধি করতে তুমি তো পারো। তাহলে মনে করো তোমাকে আমি দুটো ভেক্টর দিলাম, মনে করো এই যে এটা একটা ভেক্টর, হ্যাঁ, এটা এই ভেক্টরের মানটা কত হচ্ছে মনে করো দিলাম এটা হচ্ছে 6 নিউটন। হ্যাঁ, আবার এখানে ধরো একটা ভেক্টর, এই যে এটা একটা ভেক্টর, এই ভেক্টরের মানটা কত হচ্ছে তোমার দিলাম এটা হচ্ছে 3 নিউটন। হ্যাঁ, আমি দিয়ে বললাম যে তুমি এই দুটোর মাঝখানে যে কোণটা আছে সেই কোণটা আমি বললাম হচ্ছে এটা 120 ডিগ্রি, এটা আমি বললাম। তাহলে এখন আমি তোমাকে বললাম যে দুটো ভেক্টরে তুমি মানটা নির্ণয় করো, এদের ভেক্টরের লব্ধি কত হবে সেই লব্ধিটা তুমি বের করো। তুমি পারবা না? পারবা, অবশ্যই পারবা। কিভাবে পারবা? তুমি করলা হচ্ছে r স্কয়ার r ইকুয়াল টু √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p ইকুয়াল আলফা। তোমাকে এখানে p এর মান দেওয়া আছে, q এর মান দেওয়া আছে, মাঝখানের r মানে আলফাটা দেওয়া আছে 120 ডিগ্রি দেওয়া আছে। পারবা তুমি? না, তুমি এখানে আসলে মানটা বের করতে পারবা না। কেন পারবে না? দেখো আমরা কি বলছিলাম যে সামান্তরিক যে সূত্রটা, এই সূত্র প্রয়োগ করার জন্য দুটো ভেক্টরকে সমবিন্দু হতে হবে, মানে দুটো ভেক্টরের যে পাদবিন্দু সেটা কি হতে হবে? একই জায়গায় থাকতে হবে। এখানে কি তাই হয়েছে? এখানে দেখো এই ভেক্টরের পাদবিন্দুটা এখানে আর এই ভেক্টরের পাদবিন্দু এখানে, দুটো ভেক্টরের পাদবিন্দু কিন্তু এক জায়গায় না। একটা এই ভেক্টরের শীর্ষবিন্দু এখানে আর এই ভেক্টরের পাদবিন্দু এখানে। তাহলে এখানে কিন্তু আমরা সামান্তরিক সূত্র অথবা অথবা ভেক্টরের মানে লব্ধির মান বের করে আমরা যে সূত্রটা শিখলাম সেটা আমরা প্রয়োগ করতে পারছি না। তো এই জায়গাতে আমাদের আসলে এই ভেক্টর শিফটিং এর কনসেপ্টটা লাগবে। ভেক্টর শিফট আমরা করতে পারি, তার মানে ভেক্টরকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। তবে সেই নেওয়ার ক্ষেত্রে শর্ত কি? ভেক্টরের মান তো আমরা চেঞ্জ করতে পারবো না, মান যা আছে তাই থাকবে, এবং ভেক্টরের দিক আমরা চেঞ্জ করতে পারবো না। ভেক্টরের দিক যা আছে সেই দিকই থাকবে। যদি ভেক্টরের দিককে আমরা ঠিক রাখি, মানকে ঠিক রাখি, তাহলে আমরা একটা ভেক্টরকে যে কোনো সময় যে কোনো জায়গায় শিফট করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। দেখো তাহলে আমরা এখানে কি করবো? মনে করো এই ভেক্টরটা আমি এখানে রাখে দিলাম, এই ভেক্টর যেটা আছে এটাকে আমি এখানে রাখিয়ে দিলাম। এই ভেক্টরটা ধরো এখানে ছিল না, এই ভেক্টরটাকে আমি শিফট করতে পারি, মানও ঠিক রাখলাম, দিকও ঠিক রাখলাম। মানে এই ভেক্টরকে আমি ধাক্কা দিলাম, এই দিক থেকে যদি আমি ধাক্কা দিই, ধাক্কা দিতে দিতে এই ভেক্টরটা কি হবে? এই যে বিন্দুটা আগে সরে যেতে যেতে এই বিন্দুটা এখানে চলে আসবে আর শীর্ষ বিন্দুটার সামনে চলে যাবে। মানে এই যে এরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। এটা তো 3 নিউটন তো আছে, এই 6 নিউটন ধাক্কা খাইতে 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 এই যে আগাইতে 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 এই যে এখানে চলে আসবে শীর্ষ বিন্দুটা, এবং পাদবিন্দুটা এখানে চলে আসবে, এবং এটার মানটা হচ্ছে কত? 6 নিউটন। তাহলে আগে কোথায় ছিল? আগে হচ্ছে এখানে ছিল, এই মানটার এই পুরো কোণটার মানটা কত ছিল? 120 ডিগ্রি। তাহলে বলো দেখি বাকি কোণটার মানটা কত হবে? বাকি কোণের মানটা কত ডিগ্রি হবে? পুরোটাই কত? এই পুরোটাই 180 ডিগ্রি না? তাহলে বাকিটা হবে তোমার কত? 60 ডিগ্রি। ঠিক আছে, বাকিটা 60 ডিগ্রি। এখন তুমি তো এটা বের করতে পারো, তাই না? এখন তুমি এখানে বের করে ফেলবা যে আর স্কয়ার কত হবে? √6 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2 * 6 * 3 cos 60 ডিগ্রি। ঠিক আছে, এখন এখানে তুমি যে মানটা পাবা সেটাই হচ্ছে তোমার কিসের মান? লব্ধির মান। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে আমরা একটা ভেক্টরকে শিফট করতে পারি, ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি, তবে শর্ত হচ্ছে যে ওর দিকটা ঠিক রাখতে হবে। তুমি আবার এরকম করতে পারবে না যে এটা একটা ভেক্টর আর এই যে এই ভেক্টরটা মনে করো যেটা দুটো দেওয়া ছিল, আমি এটাকে শিফট করে এই যে মনে করো এরকম করে দিলাম, এটা কিন্তু করতে পারবে না। এটা যে দিকটা ছিল, এই যে এদিক বরাবর ছিল না, তোমাকে ওই দিক বরাবর নিতে হবে। মানে দিকটা যদি তুমি ঠিক রাখো তাহলে যে একটা ভেক্টরকে তুমি শিফট করে আরেক জায়গায় নিতে পারো, এতে আসলে কোনো সমস্যা হবে না। সেভাবে তুমি মানে সঠিক মানটা বের করতে পারবা।